নমস্কার। পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তরের মেডিকেল সেল থেকে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম খরচ ও নিয়মাবলী নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। 2009 সালে রাজ্য সরকারি কর্মচারী, পেনশনভোগী ও তাদের পরিবারের জন্য ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম চালু হয় এবং 2014 সালে আসে ক্যাশলেস ইনডোর চিকিৎসা সুবিধা। কিন্তু গত 10 বছরেরও বেশি সময় ধরে চিকিৎসার প্যাকেজ রেট সংশোধন করা হয়নি। বর্তমান চিকিৎসা খরচের সাথে সামঞ্জস্য রেখে অবশেষে রাজ্য সরকার এই স্বাস্থ্য প্রকল্পের খরচের হার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। প্রধান পরিবর্তন ও নিয়মাবলী। কেন্দ্রীয় সিজিএইচএস হারের সাথে সমন্বয়। বিভিন্ন চিকিৎসা পদ্ধতি, পরীক্ষা-নিরীক্ষা ও ইমপ্ল্যান্টের জন্য কেন্দ্রীয় সরকারি স্বাস্থ্য প্রকল্প বা সিজিএইচএস-এর সর্বশেষ রেট গ্রহণ করা হয়েছে। তবে ডব্লিউবিএইচএস এর পুরনো কোনো অনুমোদিত রেট যদি কেন্দ্রীয় রেটের চেয়ে বেশি থাকে, তাহলে সেই বেশি রেটই বহাল থাকবে। শহরের ভৌগোলিক ভাগ অনুযায়ী খরচের হার। টায়ার 1 বাস ক্যাটাগরি। কলকাতা মেট্রোপলিটন এলাকা মূল অনুমোদিত হারের অন্তর্ভুক্ত। টায়ার 2 বাই ক্যাটাগরি। আসানসোল, দুর্গাপুর ও শিলিগুড়ি, এখানে খরচ মূল হারের চেয়ে 10% কম হবে। টায়ার 3 বাই ক্যাটাগরি। পশ্চিমবঙ্গের বাকি সব এলাকা, এখানে খরচ মূল হারের চেয়ে 20% কম হবে। হাসপাতালের শ্রেণী অনুযায়ী অনুদান। তালিকাভুক্ত ক্লাসি হাসপাতালগুলি নির্ধারিত হারের পুরো 100% পাবে। তালিকাভুক্ত ক্লাসি হাসপাতালগুলি নির্ধারিত হারের 80% পাবে। তালিকাভুক্ত নয় এমন হাসপাতালের ক্ষেত্রে আগের নিয়ম অনুযায়ী 80% বা 60% হারে খরচের রিইম্বার্সমেন্ট পাওয়া যাবে। এছাড়া বিশেষ প্রতিষ্ঠানগুলি যেমন রাজারহাটের টাটা মেডিকেল সেন্টার, চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট এবং কলকাতার এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডের ক্ষেত্রে তাদের নিজস্ব চুক্তিপত্র অনুযায়ী রেট কার্যকর থাকবে। কার্যকর হওয়ার তারিখ। সংশোধিত এই সমস্ত নতুন রেট কার্যকর হচ্ছে 1 সেপ্টেম্বর 2026 থেকে। ওই দিন বা তার পর থেকে হাসপাতালে ভর্তি হওয়া রোগী এবং ওপিডি পরীক্ষার ক্ষেত্রে নতুন নিয়ম প্রযোজ্য হবে। বিস্তারিত তালিকা ও নির্দেশিকা জানতে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম এর অফিসিয়াল ওয়েবসাইট healthscheme.wb.gov.in ভিজিট করুন। ধন্যবাদ।